আমরা ধরি প্রথমে বলা আছে যা, তার থেকে খেলনাটির ক্রয় মূল্য ধরে নিচ্ছি x টাকা। ধরি খেলনাটির ক্রয় মূল্য x টাকা। তো প্রথমে 5% লাভে বিক্রি করেছি, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে x গুণিত 100 প্লাস 5/100। এটা হচ্ছে 105x বাই 100, 21x বাই 20 টাকা। আচ্ছা, এবার বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, x এর 20% কমে নতুন ক্রয় মূল্য, তাহলে কত হবে? ক্রয় মূল্য হবে x ইন্টু 100 মাইনাস 20/100, এটা হবে 80x বাই 100। এটা নতুন ক্রয় মূল্য সমান হচ্ছে 4/5x টাকা। এটা 20% কমে গেল, তাহলে এখন লাভ করছে 10% লাভ করছে, তাহলে 10% লাভে নতুন বিক্রয় মূল্য কত হবে? এটা 4/5x ইন্টু 100 প্লাস 10/100, তাহলে কত হবে? 4/5x ইন্টু 110/100। এইখান থেকে আমি এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে এটা আমি আরো কাটা যায়, থাক, এটা কাটতে হবে না। 4×44/50x টাকা, তাহলে 44x বাই এত টাকা। আবার কিন্তু ক্রয় মূল্য কিন্তু কমে গেছে, তখন বলছে এটা বিক্রয় মূল্য হলো, নতুন বিক্রয় মূল্য। কিন্তু নতুন বিক্রয় মূল্যটা হবে তখন বলছে আগের বিক্রয় মূল্য থেকে 34 টাকা কম। সুতরাং শর্তানুযায়ী এই 44x বাই 50 ইকুয়াল টু হচ্ছে আগের যে বিক্রয় মূল্য, এই যে 21x বাই 20 মাইনাস 34 টাকা কমে গেল। তাহলে আমি যদি এটাকে 100 দিয়ে গুণ করি, 44x বাই 50 ইন্টু 100 বিয়োগ 21x বাই 20 ইন্টু 100 মাইনাস 34 ইন্টু 100, তাহলে এটা 50 2 88x মাইনাস এটা 105x ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু এটা মাইনাস 34 গুণিত 100, তাহলে এটা লিখছি 88x মাইনাস 105x ইকুয়াল টু হচ্ছে 34 গুণিত 100, কিন্তু এটা এখানে মাইনাস আছে।
তাহলে এটা হবে মাইনাস 17x ইকুয়াল টু হচ্ছে 34 গুণিত 100 মাইনাস, তাহলে 17x ইকুয়াল টু 34 গুণিত 100, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 34 গুণিত 100 বাই 17, এই 17-এর সঙ্গে 2, তার মানে 200। তাহলে এবার আমরা উত্তর লিখতে পাচ্ছি খেলনাটির ক্রয় মূল্য সমান 200 টাকা।